আমরা দার্জিলিং হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। এই হচ্ছে মার্গারেটস ডেক, কি সুন্দর সাজানো গোছানো। এই কার্শিয়াং হঠাৎ করেই মেঘে ভরে গেল। হঠাৎ মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। সেই তিস্তা নদীর একটা অংশ। এটা জলপাইগুড়ি জেলা। গুড মর্নিং। আমরা দার্জিলিং হোটেল থেকে বেরিয়ে গেলাম, এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। শিলিগুড়িতে আজকে আমাদের বিকেলে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান করে তারপর ডিনার এক ম্যাডামের বাড়িতে, মৌসুমী ম্যাডামের বাড়িতে। ওখানে গিয়ে আবার কার্শিয়াং হয়ে যাব, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মার্গারেটস ডেকে। কি আওয়াজ! আমি রাস্তায় কোনো ব্লগ করতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ লাগছিল, যা হয় পাহাড়ে নিচে নামছি তো, আর গাড়িটা এত ফাস্ট চালাচ্ছে, আর আমি না পুরো মানে কিছু খেয়েও আসতে পারিনি, আমাদের এত তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়েছে। তো যাই হোক, এখানে এখন এসছি, এইখান থেকে পাহাড়টা দারুণ লাগছে, আমি বেরিয়ে দেখাবো, আগে একটু কিছু খাই। তো চলো এখন ঢুকি। এই হচ্ছে মার্গারেটস ডেক, কি সুন্দর সাজানো গোছানো। এতদিন ব্লগে দেখে এসছি, আজকে চাক্ষুষ করলাম আর কি। এখানে একটা এত সুন্দর ভিউ পাওয়া যায়, দেখো কি ভালো যে লাগছে। বাইরেটাতে বসবো, হ্যাঁ বাইরে বসবো, ভেতরে না। একটা সিপ নিয়ে বলো, একটা সিপ নিয়ে বলো। বেশ ফ্লেভার রয়েছে, একটা একটু তিতকুটি লাগছে আমার। আমি লিকার চা খেয়ে অভ্যস্ত না, তো আসলে আমি দুধ চা ছাড়া খেতে পারি না। তো এটা লাল লিকার, কিন্তু ফ্লেভারটা বড্ড ভালো, চিনি ছাড়া, খুব ভালো। চিনি ছাড়া লিকার চা শুভমার কাছে বিষের মতো, কিন্তু আমি অভ্যস্ত খেয়ে। যদিও দুধ চা খেতে খুব ভালো লাগে, ওই যে চিনি মিশিয়ে খাচ্ছি। দুধ চা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি একটা সময় লিকার খেতাম চিনি ছাড়া, এখনও মাঝে মাঝে খাই। তো দেখি খেয়ে কেমন। চিনি ছাড়া, চিনিটা দিয়ে খেলেই অমল পাওয়া যায়। তুমি খেও না চিনি। তো একটা ফ্লেভার আছে, দারুণ খেতে, আমার খুব ভালো লাগলো। শুভময়ের এখন ব্রেকফাস্ট চলছে, টোস্ট, তার সাথে জ্যাম রয়েছে, বাটার রয়েছে, আর এখানে রয়েছে পোচড এগ। আমার ব্রেকফাস্ট এখনো দেয়নি, দেবে, তারপর দেখাচ্ছি তোমাদের। এই হলো তিস্তা ক্যানাল। এই ক্যানালের জলটা তিস্তা নদীর জল, দেখুন। এই যে ক্যানাল, দেখো রাস্তার দুদিকেই কিন্তু জঙ্গল, এই ক্যানালের দিকেও জঙ্গল, আবার এদিকেও জঙ্গল, ঘন জঙ্গল। এই যে যাচ্ছে।
তিস্তা। মেকপিওনের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। সেই তিস্তা নদীর একটা অংশ। এটা জলপাইগুড়ি জেলা। হ্যাঁ, এইখানে এই তিস্তার জলে বোট যাচ্ছে মাছ ধরার। এই তিস্তার খুব বিখ্যাত বরলি মাছ। গুড মর্নিং। আজকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। তো আমরা এখন চলেছি হচ্ছে শিলিগুড়ি, মানে শিলিগুড়ির মধ্যেই আমরা শিব মন্দিরে যাচ্ছি। ওখানে আমার মাসির বাড়িতে যাব। ওখানে গিয়ে ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে আমরা 1:30 নাগাদ বেরোবো এনজেপির উদ্দেশ্যে। তো চলো, আমাদের এই কদিনের ছুটি শেষ হয়ে গেছে, আবার কালকে থেকে রেগুলার লাইফে ফিরতে হবে। আজকে আমাদের বন্দে ভারত রয়েছে 3টের সময়। তো দেখা যাক, বাড়ি ফিরতে ফিরতে আজকে রাত হয়ে যাবে অনেক। তো নর্থ বেঙ্গল ব্লগ আজকের দিনটা দিয়েই, আজকের ব্লগটা দিয়েই শেষ হবে। তো তো আমরা এখন টুসি মাসির বাড়িতে। এই যে আমাদের ব্লগের নিয়মিত দর্শক, আমি জানি কেউ দেখুক না দেখুক, তুমি দেখবেই। তো চলো, তোমার ফ্ল্যাটটা একটুখানি ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দিই। চলো। হ্যাঁ, এটা হচ্ছে মেয়েদের রুম। আচ্ছা, 2 মেয়ে। ও এখানে ওদের জিনিসপত্র সব রয়েছে। ওরে বাবা, কি সুন্দর দুটো টেডি। এই যে দারুণ সুন্দর। চলো তারপর চলো এখানে এখানে বিয়ের ছবি টবি সব। তোমার বিয়েটা আমরা মিস করেছি। হ্যাঁ, আর এটা তোমাদের নাকি? হ্যাঁ, খুব সুন্দর, এই কম্বিনেশনটা খুব সুন্দর, কালার কম্বিনেশনটা। ব্লু যেহেতু আমার ফেভারিট, আমি ভাবছিলাম ব্লু দিয়ে কিছু একটা করো, যে ইন্টেরিয়রকে দিয়ে করানো হয়। হ্যাঁ, দারুণ সুন্দর। সবথেকে ভালো জানলাগুলো এত বড় বড়, মানে প্রচুর হাওয়া ঢোকে। আর সত্যি কথা, এই জায়গাটায় মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, এত ভাল লাগছে। এইটা দেখ, আমাদের একজন এখানেরই ফ্ল্যাটেরই একজন হাতে বানিয়ে দিয়েছে। বাহ, কি সুন্দর। আমরা হাজবেন্ড ওয়াইফ আর 2 মেয়ে। ও মা, কি মিষ্টি। তুমি বোধহয় ওটা ফেসবুকে দিয়েছিলে না গো? পোস্ট করেছিলে মনে হচ্ছে একটা। আমি পোস্ট করি কি, হয়তো ও করেছে। আচ্ছা। আর এটা হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং। এই একটু বারান্দাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এইটা খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। ঠাকুরের জায়গাটা খুব সুন্দর। এটা আর এই হচ্ছে একটা সুন্দর ব্যালকনি। আর এইখানে আমার মনে হচ্ছে আমি দাঁড়িয়ে থাকি, এত ভালো লাগছে। দারুণ সুন্দর এই জায়গাটা। ছাদে গেলে আরো সুন্দর লাগবে। বাহ, ওখানে আবার টেন্ট হাউস। ওই যে মেয়েদের, খুব সুন্দর। আর এটা হচ্ছে তোমার কিচেন। পরে আমাদের লাঞ্চে বসার সময় এখানে খাবার দিয়ে দিয়েছে। তোমরাও বসবে না এখন? আচ্ছা আচ্ছা, ঠিক। বোটের গায়ে এই যে ফ্লাইটটাও জাস্ট উঠলো, ফ্লাইটটা দেখো। এই কি সুন্দর জায়গাটা দেখো, দেশের মাসির ফ্ল্যাট, সেই ছাদ থেকে সব দিক দেখাচ্ছি। এই দিকটা হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, সোজা একদম। আমাদের ট্রেন বন্দে ভারত, এই যে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, 1-এর এতে দিয়েছে। আমাদের কোচ নাম্বার C8। এখন এই যে শুভময়, এত লাগেজ ফাগেজ এত বেশি হয়ে গেছে, আমাদের অসুবিধা হচ্ছে। চলো আমরা যাই এখন। এর হচ্ছে ফেরার ট্রেন আমাদের। এর আগে পুরীতে গিয়েছিলাম, এবারে এনজেপি থেকে ফিরছি। দেখা যাক কোন এক্সপিরিয়েন্সটা বেশি ভালো হয়। 3টের সময় ট্রেন ছাড়বে, এখন 2:23 বাজে। বাজে এখন কটা? বাজে এখন 2:40।
আমরা ট্রেনে উঠে পড়েছি। আগের বার পুরীতে যখন গেছিলাম সেবার এক্সিকিউটিভ ক্লাসে আমাদের টিকিট ছিল, এবার এক্সিকিউটিভ ক্লাসে আমরা পাইনি, তাই এই চেয়ারটারে করা হলো। বলো, মন খারাপ? মন খারাপ মানে কি, অনেকদিন পরে তো উত্তরবঙ্গে এসেছি আমার প্রিয় জায়গাতে, তাই ছেড়ে যেতে একটু মন কেমন করে, কিন্তু আবার বাড়ির কথা, বাড়ির কাজ, বাড়ির টান সবই তো রয়েছে। তো যেতে তো হবেই, কিছু করার নেই। তো চলো, ট্রেন ছাড়লে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বাজে এখন 3:08, ঠিক কীসব বলছি, ঠিক 3টের সময় আমাদের ট্রেন ছাড়লো। আর এখন বাড়িতে ফোন টোন করে সবাইকে জানানোর পর এখন আমি ব্লগে বলছি। বাজে এখন 3:45, কথা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তবু বলছি। বাজে 3:45, আমাদের মোটামুটি 15-20 মিনিট আগে স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সের মধ্যে ছিল একটা খাস্তা কচুরি, তার সাথে সস, একটা চিড়ে ভাজা, একটা ওই বাদাম চিক্কি যেটা হয় সেটা, আর এখন দিচ্ছে হচ্ছে চা। এই হচ্ছে চায়ের জল দিয়েছে, আর এখানে রয়েছে এই যে কার্ডামম টি এর একটা মানে টি মিক্স আর কি। বাজে এখন 8:30, এই জাস্ট আমাদের ডিনার কমপ্লিট হলো। আমি নিয়েছিলাম ননভেজ আর ও নিয়েছিল ভেজ, যা থাকে আর কি ট্রেনের খাবার দাবার যা থাকে সেরকমই। সাথে ছিল হচ্ছে মিষ্টি দই আর 2টো রসগোল্লা, কিন্তু আমি খাইনি, আমার ভালো লাগলো। তো চলো, আস্তে আস্তে চলেছি বাড়ির পথে, আর 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছবো না, হাওড়াতে পৌঁছে যাব। তো ওখানে গাড়ি বলা আছে, গাড়ি এসে দাঁড়াবে, তারপর আমাদের বাড়িতে যেতে যেতে আজকে 12টা বাজবে। এখন টাইম হচ্ছে 12টা বাজতে 10, 12টা বাজতে 5 মিনিটই বাকি বলা যায়। আমি বাড়িতে এসেছি 11:30 নাগাদ। এসে ফ্রেশ ট্রেশ হলাম, হয়ে এখন মা অল্প কিছু রান্না করেছে, তো একটুখানি খেয়ে নেব। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করি, এবং আজকের ব্লগ দিয়ে আমাদের নর্থ বেঙ্গল সিরিজ এখানেই শেষ হলো। তবে এসে খুব শান্তি পাচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে কলকাতায়, আর সেই দরদরানি যে ঘামটা, সেই ব্যাপারটা নেই। চলো, আজকের মতো টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।